বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা খুব সাধারণ একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি বাঁধাকপির ঝাল। তো বাঁধাকপি যাদের আর খেতে ভালো লাগছে না, অরুচি হয়ে গেছে, তারা একবার এইভাবে বাঁধাকপি খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। তো এই বাঁধাকপির ঝাল এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা রেসিপি, তাই আজকে বানিয়ে দিচ্ছি তারই জন্য। তো আপনারা কে কে বাঁধাকপির ঝাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্না। এগুলোতে আমাদের মা ঠাকুমাদের হাতের স্পর্শ যেন লেগে থাকে। যখন এই খাবারগুলো আমরা খাই তখন মনে হয় তাদের হাতের রান্নায় আমরা খাচ্ছি। এর জন্য আমি আরও বানিয়ে দিচ্ছি। তো বাঁধাকপিগুলো ভালো করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। আর এদিকে মশলা নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর আদা আর সর্ষে, আর সমস্তই আমি থালার মধ্যে গুছিয়ে নিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে তেল গরম হলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। তো লঙ্কাটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি এরপর দিয়ে দেব। তো পেঁয়াজ একটু লাল লাল ভাজা হয়ে গেলে যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো শিলপাটায় আধেতো মতো করে আমি দিয়ে দিলাম। খুব বেশি বাটবো না, একটু আধেতো করে দিয়ে দেব। এবার আমি যে আলুগুলো নিয়েছি সেই আলুগুলো ওই পেঁয়াজ রসুনের সাথে একবার নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। তো আলুটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলো। আর যে ধনেপাতা আমি ব্যবহার করব তার ডাঁট মতো যে অংশগুলো রয়েছে এগুলোতে ভালো ফ্লেভার হয়, এই জন্য আমি এগুলো ফেলি না। এগুলো আমি এই সময় দিয়ে দিলাম তো ভালো সিদ্ধ হয়ে যাবে এই জন্য। তো দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো হলুদ দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু মজে গেলে তারপর আমি নুনটা অ্যাড করছি। তো নুন দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর শিলপাটায় মশলা আমি খেতে ভালোবাসি, কেননা এতে যেন মনে হয় সবজির স্বাদ বেশি হয়। তো আপনারা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি সামান্য পরিমাণ চিনি আর নুন আর সামান্য পরিমাণ হলুদ আমি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো টমেটোটা পুরো গলে গেছে। এ পর্যায়ে আমি এরপর যে মশলা আমি বেটে রেখেছি শুকনো লঙ্কা, আদা, জিরে আর সর্ষে, তো সেই মশলাটা আমি এবার মিশিয়ে দেব। তো বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে আর মশলার বাটিতে আমি যতটা পরিমাণ জল দেব ততটুকু দিয়ে মশলাটা ভালো করে গুলে নিয়েছিলাম। তো আর জল দিতে হবে না, এই জলে সমস্ত রান্নাটা হয়ে যাবে। আর একটু মাখো মাখো টাইপের হবে, তাই একটু জল আমি অ্যাড করে দিলাম। থালা চাপা দিয়ে দিলাম তো 5-7 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু আলুটা চেক করে নিচ্ছি। তো এবার শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। বাস হয়ে গেল রান্না। এবার নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই বাঁধাকপির ঝালের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা। তো অন্যান্য ভিডিওর মতো আমার এই ভিডিওটাও দেখবেন, পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।